দেশ স্বাভাবিক হওয়া। আমি রাজনীতির হিসাব এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না, কিন্তু আমার কথা হইল এটা আমাদের এই ছোট্ট একটা দেশ, এখানে এই পরিমাণ রক্তারক্তি হানাহানি আমাদের জন্য, সবার জন্য এটা সুখের বিষয় তো না। তো ভাইয়া কি বুঝে ফুর্তি করতেছ? কি বুঝে? যে মায়ের সন্তান রক্তে জমিন ভাসতেছে, মাতৃভূমির মাটি, ওই মার আহাজারি একবার দেখো। প্রতিটা প্রাণ যে পক্ষেরই হোক, প্রতিটা প্রাণ তার জন্য, এরপরে কত মানুষের চোখের পানি ঝরতেছে। কি বলেন, ঠিক না? তো ভাইয়া ইনসাফের সাথে, আমি লম্বা করতে চাই না কথা, আমার বাস্তবতার কথা হইল ইনসাফের সাথে ভাই আমার নিজের উপরে দয়া করে। বাস্তবতা হইল আল্লাহ যদি আমাদেরকে নিরাপদে না রাখে, কারো হাতে নিরাপত্তার কোনো নিশ্চয়তা, চাবিকাঠি নেই। এই সরকার ওই সরকার, অমুকে ক্ষমতাসীন, না না না, কারো কোনো কিছুর এক মিনিটের হিসাব, এক মিনিটে হিসাব গরমিল হয়ে যায়। এক মিনিট, এক ঘন্টায় হিসাব বদলে যায়, বদলে যায়। এই হাসি এই কান্না হয়ে যায়। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো ছেলে তোমরা বসছো, জওয়ান ভাই তোমরা, তোমাদের কাছে আমার অনুরোধ, বাপ আমার, শুধু দুনিয়া, শুধু রিজিক, শুধু দুনিয়া দুনিয়া, এটা আমাদের জিন্দিগি না বাপ। আমরা শুধুই কেবল ভাত মাছ চাল ডাল, শুধুই কেবল ঘুম আহার নিদ্রা, এই জন্য আসি নাই। আমরা আসছিলাম আল্লাহর বন্দেগীর জন্য। এত পেরেশানির ভিতরেও, এত অস্থিরতার ভিতরেও মনে করেন, বাবাদেরকেও বলি, মনে করেন যে ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ আজকের দিনও পড়লো না, তা তারা আর কখন নামাজ পড়বে? তাদের কলজের ভিতরে ভয় আসবে কখন? কোনো কিছুতেই, সুখে কিংবা দুঃখে, আগুনে কিংবা পানিতে, কোনো কিছুতেই নাফরমান নড়ে চড়ে না। এটা কি আসলে চিন্তা করে দেখে। হায় হায় হায়, মানে সে যদি চোখেও দেখে যে তার সামনে কেউ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তারপরেও তার কলিজা, হায় হায়, এই গুনাহ তারে এমন মজবুত কলিজা পাথর বানায় ফেলছে, এরপরও সে তার মালিককে সেজদা দিতে চায়, মনিবকে সেজদা দেয় না। এইখানে তোমরা যারা বসছো ভাইয়া, এর মধ্যে 80% নামাজ পড়ো নাই। আমি বুঝি তর্ক করার কোনো সুরত নাই। আমি চেহারা আমি দাঁড় করাই, আমি এখন দাঁড় করাই, তাইলে বেনামাজি আমি দাঁড় করাই, তুমি আল্লাহরে সাক্ষী রেখে কসম করে বলবা, ভুল হবে না ইনশাআল্লাহ। 100 জন দাঁড় করাইলে, 50 জন দাঁড় করাইলে হয়তো 2 জন ভুল হইতে পারে, বাকিটা ঠিক হবে যে এগুলা বেনামাজি। তাহলে আমার ভাই, আর কখন আমরা নামাজ পড়ব? আল্লাহকে চিনব কখন? আল্লাহকে ডাকবো আমরা কখন? আর কখন আমাদের আল্লাহর কথা মনে পড়বে? আমাদের কোন দিন? আমাদের বানানেওয়ালা বাঁচানেওয়ালার কথা মনে পড়বে আমাদের কোন দিন? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা আজকে অবস্থা হলো আমাদের, জওয়ান কিংবা বুড়ো, প্রত্যেকের মাথা ঢুকে আছে একটাই, যে আমাদের সবার ফিকির রিজিক, ভাত ভাত মাছ চাল ডাল, ঘর বাড়ি দালান বিল্ডিং, মানে দুনিয়া সাজাও, দুনিয়া। আখেরাত টোটাল আমরা ভুলে গেছি। একটা দেশের সার্বিক পরিস্থিতি কি পরিমাণ উত্তপ্ত, সারা দেশ অগ্নিগর্ভ, সারাটা দেশ, হাজার হাজার টন খাদ্য, সবজি, মাছ, কাঁচামাল এই 2-3 দিনে আটকাইয়া পৌঁছে যাচ্ছে। আজকের পত্রিকা তো আসছে। তো বিষয়টা তো শুধু তামাশা না, একটা দেশের স্বাভাবিকতা, নিরাপত্তা সব মিলাইয়া আমাদের সবার সাথে সম্পৃক্ত, সবার সাথে, আমাদের সবার সাথে। এটা যে অমুকে আন্দোলন করে তমুকে ফিরে,
তারা তারা বুঝুক, আমরা কোনো অসুবিধা নেই, আমি তো বাইতে আছি না, বিষয়টা এমন না। আমি আজকেও মাদ্রাসায় বলছি, এখানে আসবার আগেও আমার মাদ্রাসায় ফোন দিয়ে বলছি যে হেফজখানার ওস্তাদদেরকে, আমার নাজেম সাহেবকে বলছি যে হেফজখানার ছাত্র ওস্তাদদেরকে আবারও বইল, ঘুমের আগে যেন অবশ্যই এক খতম আলাদা কোরআন শরীফ পড়ে, এই কয়দিনে পড়তেছে দোয়া করে যেন